বড় মাথাদের সিবিআই গ্রেপ্তার করবে দাবি অর্জুন সিং এর। ধরা পড়বে এটা নিশ্চিত থাকুক, কোনো অসুবিধা নেই। কেন সন্দীপ ঘোষের সঙ্গে অনেক ঘোষ ধরা পড়বে। সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য চেষ্টা কেন করছেন দিদিমণি, এটা তো বললেন না আজ পর্যন্ত। আপনার যত প্রফেসর, যত ছবি উঠেছে সব ধরা পড়বে, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনি এটাও চিন্তা করবেন না যে আপনি বেঁচে যাবেন, আপনিও বাঁচবেন না। ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় স্কেম এই স্বাস্থ্য বিভাগে আপনি করেছেন, তার নেতৃত্ব আপনি দিচ্ছেন। আপনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে ডিএম এবং মহকুমা শাসকের অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন বেলায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে মহকুমা শাসকের অফিসের কাছে পৌঁছয় বিজেপির কর্মী সমর্থকরা। যদিও মহকুমা শাসকের অফিসের সামনেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়, সেখানে তারা 30 মিনিট বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের বিক্ষোভে যোগ দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন আরজিকর কাণ্ডে জড়িত বড় মাথাদের সিবিআই গ্রেপ্তার করবে। ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আমরা সবসময় বিশ্বাস রাখি, এজেন্সির উপরে আমাদের বিশ্বাস আছে। আশা করি 4 তারিখে খামবন্দ লিফাফা দিল্লি পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে, 5 তারিখে অনেক মুখোশ খুলবে, এটা আমাদের বিশ্বাস আছে। আর সিবিআইও মোটামুটি ডক্টররা একটা রিপ্রেজেন্টেশন গিয়েছিল, সেখানে সিবিআইও এই কথাটা বলেছে যে আমরা অনেক মাথার লোক এর মধ্যে আছে, তাদেরকে আমরা ঠিক ধরবো। তো যেহেতু কোর্টের তত্ত্বাবধানে চলছে, কোর্টকে না জানিয়ে ওরা। এদিন তিনি আরো দাবি করেন মমতা ব্যানার্জি তার কিছু কাছের লোকদের বাঁচানোর চেষ্টা করছেন। একটা মিথ্যাবাদী, আজ পর্যন্ত দিদির যত কারনামা আছে সবটাই আমরা দেখেছি, তিনি একটা মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপরে কেউ আর বিশ্বাস করে নিজের কিছু অনেক কাছের লোককে বাঁচাবার চেষ্টা করছে। তার অভিযোগ প্রতিবাদীদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, কিন্তু ধমকে চমকে লাভ হবে না, অপরাধীরা জেলে যাবেই। ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, বম চালানো হলো, গুলি চালানো হচ্ছে, কিছু যায় আসে না। এরা সব এদের ঠিক ধরবে, আর এরা সঠিকভাবে জেলেও যাবে, নিশ্চিন্ত থাকবে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলার মানুষ নির্যাতিতার বিচার চাইছেন, কিন্তু যিনি অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন তারা তার পদত্যাগ চাইছেন। চাইছি জাস্টিস পাই, আর জাস্টিসের জন্য যে জাস্টিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তার পদত্যাগ চাই। তার সংযোজন, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায় তারা বেশি দিন শাসনে থাকতে পারবে না। বিনাশকালে বুদ্ধিনাশ, নিশ্চিত থাকুন। যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায় তারা বেশি দিন শাসন করতে পারে। এদিনের কর্মসূচিতে প্রাক্তন সাংসদ ছাড়াও হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, সোমা দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।